আমাদের মোবাইলে এমন এমন অ্যাপ থাকে বা এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা সকলের সামনে আনতে পারি না, বা ঠিক আছে, বা এমন এমন ইন্টারফেস হতে পারে সেটা হয়তো সকলের সামনে আনতে পারি না, বা কোনো ভয়ে কারোর সামনে কোনো অ্যাপ আনতে পারি না। ঠিক আছে, ধরুন আপনার কোনো টিচার বা আপনার কোনো গুরুজন আপনার ফোন নিয়েছে, সে আপনার ফোন চেক করছে কোনো গেম আছে কিনা। আপনি পড়াশোনা বাদ দিয়ে গেম খেলছেন, বা আপনার কাজ দিয়ে গেম খেলছেন, বা অন্য কিছু এরকম কিছু, ঠিক আছে, বা আপনি কোনো জুয়া খেলছেন কিনা এরকম কিছু আপনার মোবাইলে হয়তো কেউ চেক করছে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যদি আপনি সেই অ্যাপটিকে হাইড করে না রাখেন। ঠিক আছে, তো এটা কিন্তু সম্ভব। তো আজ আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি আপনার যে কোনো অ্যাপকে ফ্রিজ করতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন। ঠিক আছে, আবার যখন ইচ্ছা আপনি আবার আনতে পারবেন। তো কীভাবে করবেন তার জন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশিস লক্ষ্মী আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যে কথা না বলে না, আপনি এই ভিডিও শুরু যদি আমার চ্যানেল নতুন হয়ে যায়, নিচেটা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি হিট করে পাশের বাটনটি প্রেস করে অল সেট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা যে অ্যাপ ফ্রিজ করার বা অ্যাপ হাইড করার যে অ্যাপটার কথা বলেছিলাম, ঠিক, তো প্লে স্টোরে চলে এসেছি। এবার গিয়ে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করবো হেল। ঠিক আছে, হেল লিখে সার্চ করবো। হেল লিখে সার্চ করার পর এখানে কিন্তু আমরা কোনো অ্যাপ কিন্তু এই নামে পাচ্ছি না। সো যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা যেটা চাইছি সেটা নয়। এটা ম্যাপের অ্যাপ আছে হেল, এটা হচ্ছে ম্যাপের অ্যাপ। ঠিক আছে, হেল মেরি মিডিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু লাইফস্টাইলের অ্যাপ ওটা। তো এগুলো কিন্তু কোনোটাই নেই। তো এখানে হেলটা আপনি কোথায় পাবেন সেটার জন্য আপনার চলতে গুগলে। তো গুগলে গিয়ে সার্চ করবেন হেল অ্যাপ। ঠিক আছে, হেল অ্যাপ সব। তো হেল অ্যাপ লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্রথম যে মানে ইয়েটা আপনি ইন্টারফেসটা এটার মধ্যে অপশান প্রেস করলেন। এখানে প্রেস করে আপনি নিজে দিয়ে একটু আপনি চলে আসবেন। ঠিক আছে, নিচে দিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা অ্যাপের, এটা হচ্ছে সেই অ্যাপ যেটা আমি কথা বলছিলাম। ঠিক আছে, সেটা প্লে স্টোর থেকে কিন্তু এটা উঠে গেছে। তো প্লে স্টোরে নেই, সেটা আপনি গুগল থেকে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কোনো অ্যাপকে আপনি এখানে হাইড করতে পারবেন, ফ্রিজ করতে পারবেন। ঠিক আছে, আরও অনেক কিছু করতে পারবেন। তো এটা যদি আপনি চান কি এই মানে আপনি এই ওয়েবসাইটে থার্ড পার্টি অ্যাপ হিসেবে ব্যবহার করবো, সেটা করতে পারেন, কিন্তু আমি বলবো না করার। আপনি যদি না চান তাহলে আপনি আবার চলে যাবেন কোথায়, প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করুন এবার হেল ফ্রিজার। ঠিক আছে, হেল ফ্রিজার লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন আইস বক্স আছে একটা, তারপর অ্যাপ ফ্রিজার আছে। তো এই আইস বক্স অ্যাপটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, হেলেরই কিন্তু সিমিলার অ্যাপ। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি প্লে স্টোরের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন। তো এটার মধ্যে কোনো কিন্তু আপনার মানে রিস্ক থাকছে না। ঠিক আছে, কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজ করে কিন্তু রিস্ক থেকে যায়। তো এটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা 3 MB 4 MBর মতো অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিই, সেটা ওপেন করে নিই। এবার দেখি এটা কতটা আমাদের কাজ করে। ঠিক আছে, তো জাস্ট হেলের মতো কাজ করছে না, দেখি। কিন্তু অ্যাক্টিভ হবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড 11-এ। ঠিক আছে, অ্যান্ড্রয়েড 10-এ কিন্তু হবে না, অ্যান্ড্রয়েড 11-ই শুধুমাত্র এটা হবে। তো এখানে লিখে দিচ্ছে দেখুন। ঠিক আছে, সমস্ত এর মানে অ্যাক্টিভেশনের স্টেপগুলো শুধু দিয়ে দিচ্ছে। এই যে আপনার ইয়েটা আছে ইনস্টল সিজুকু ম্যানেজার, এটা করতে হবে, ইনস্টল করতে হবে। ঠিক আছে, তাই অ্যাক্টিভ করার জন্য কী কী বলে দিয়ে মানে করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যদি চান আপনি করতে পারেন। তো এটা আমি আর কিন্তু করছি না। ঠিক আছে, আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, হেলের মতো যদি কাজ করে তো করতেও পারে, কিংবা আপনি যদি চান থার্ড পার্টি অ্যাপটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কিন্তু রিস্ক নিজের আপনার। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও এই সমস্ত ভিডিও টিপসগুলো যেন পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি আবার ভিডিও টিপসগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে। তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।